ভালো না বাসলে বলছে বাচ্চা দায়িত্ব দেবে না, এইদিকে ভালোবাসলে বলছে থাবড়ে দেবে। তুমি ওর আচার আচরণ দেখো। আমি 3 দিন সময় দিলাম, পারুলের রিপোর্টের উপর আমরা ডিসিশন দেব যে সন্তানের দায়িত্ব কে পাবে। তুমি ওকে ভালোবাসো না? রায়হান বাসু, তোর বাঁচার এখন একটাই উপায়। তাই যদি হয়, যদি তুমি তোমার স্ত্রীকে ভালো না বাসো, তবে কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ ইউ পারুল। আজকের পর থেকে না আমি তোকে চরম ভালোবাসা দেব। এত ভালোবাসা দেব যে তুই নিজে যেচে না বাচ্চাটাকে আমার হাতে তুলে দিবি। আর বলবি যে যাও, আমার কোলে না, বাবার কোলে যাও। তুই ওকে অঙ্ক, ফিজিক্স শেখাবি, সায়েন্স শেখাবি, আর আমি ওকে সাহিত্য পড়াবো। থিয়েটার শেখাবো। তোর মতো অঙ্কের মাথা হবে, আর আমার মতো অভিনয়ের স্কিল হবে। তোর ভালোবাসার কথায় আগুন। 8 ঘন্টার মধ্যে তোর আমার প্রতি এত ভালোবাসা জন্মাই গেল। আমি বলে দিচ্ছি, উনি দায়িত্বটা লিবার লিগে এসব নাটকগুলো করছে, বানায় কথা বলছে। লজ্জা করে নাই তোর? যা করছে বাচ্চার অধিকার পাওয়ার লিগে করছে। একদম মিথ্যাবাদী ছিল, বিশ্বাস করবেন না ওরা। পারুল কেন, আমরা কেউই অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। ইজ এ লায়ার। থ্যাংক ইউ স্যার। বিভীষণ, আমাকে বিশ্বাস না করার কারণ? আমি তো পারুলকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবাসা এক্সপ্রেস করতে আমার একটু সমস্যা আছে, কিন্তু পারুলকে তো আমি ভালোবাসতাম। পারুলই বুঝতে পারে না যে আমি ওকে ভালোবাসি কি বাসি না। ঢপবাজ স্যার, ও পুরোটা ঢপ মারছে। ওর কথা একদম বিশ্বাস যাবে না, পুরোটা মিথ্যে কথা বলে যাচ্ছে। একদম বিশ্বাস যাবে না ওর মতো বেটাকে। দাঁড়ো রায়ান, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তবে এতদিন বলনি কেন? সে তো 2 দিন আগে আমিও জানতাম না যে আমি বাবা হব। বাবা হওয়ার পর থেকে আমার মন পাল্টে গেল। পারুলের প্রতি আমার অভিমানের পাহাড় ভালোবাসা বন্যায় ভেসে গেল। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন? আমি ব্যাপারটা বুঝে বলছি আপনাদের। আসলে পারুল না একটা অ্যাম্বিশিয়াস মেয়ে। ওর ডিফিকাল্ট টাস্কের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, তাই আমিও নিজেকে একটা ডিফিকাল্ট টাস্ক বানিয়ে রেখেছিলাম। ও যদি জেনেই যায়, বুঝেই যায় যে আমি ওকে খুব ভালোবাসি, তাহলে আমার প্রতি ওর অ্যাটেনশনটা তো একটু ফ্লাকচুয়েট করবে না, একটু কমে যাবে, তাই না? তাই আমি ওকে বলেছিলাম যে ওর ওপর আমার অভিমান হয়েছে, আর এই অভিমানের পাহাড় ওকে ভালোবাসতে দিচ্ছে না। এইসবই আর কি। কিন্তু এই খেঁচাকল সব করতে গিয়ে পুরো ব্যাপারটা না এলোমেলো হয়ে গেল। ও আমাকে ভুল বুঝতে শুরু করল। আমার সন্তানকেও আমার থেকে দূরে রাখতে চাই। ঠ্যাঁটা মেয়ে। আমি ওকে কনভিন্স করতে চাইলাম কিপিং মাই সিক্রেট ইনট্যাক্ট, কিন্তু না, বুঝলো না। তাই আমি বাধ্য হয়ে কনফেস করলাম যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি তোকেই ভালোবাসি রে। আই লাভ ইউ রিয়েলি। শুধু তোকেই ভালোবাসি। ঢপ স্যার, পুরোটা ঢপ। নাটক হয়েছে, নাটকের স্ক্রিপ্ট লেখে তো ওই ইমপ্রম্পটু স্ট্যান্ড আপ কমেডি শোগুলো হয় না, ওগুলো করে। তাই ওই মোমেন্ট বুঝে স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট পারফর্ম করা, ওটা ওর লিখে 2 মিনিটের কাজ বলছে, সেটাই করছে এখন। আর আমি স্যার লিখে দিতে পারি এই পাক্কা ঢপ মারছে বেটাটা। স্যার স্যার আপনি ওকে চিনেন না? ফেস্টের দিনগুলো আপনি ভুলে গেছেন? রায়ন, তোকে কিন্তু আমি চড়ার দাঁত ভেঙে দেবো বলে দিলাম। নাটকের কথাবার্তা একদম বন্ধ কর বলে দিচ্ছি। বাবা, আমি না এবার ফুল কেটে যাচ্ছে।
ভাই সত্যি বলছে নাকি পারুল ঠিক বলছে? আমার তো মনে হয় পারুলই ঠিক বলছে, কারণ রায়ান যা দুর্দান্ত অ্যাক্টর, ওই লাই ডিটেক্টরকেও ঘোল খাইয়ে দেবে। এই ছেলের মতিগতি ভালো না, বাঁচে রাখতে হবে। কি মুশকিল বলুন তো, ভালো না বাসলে বলছে বাচ্চা দায়িত্ব দেবে না, এইদিকে ভালোবাসলে বলছে থাবড়ে দেবে। কোন দিকে যাই বলুন না তো? আচ্ছা দেখো, তুমি পারুলকে ভালোবাসো কি বাসো না সেটা তোমার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারবে। পারুল, তুমি ওর আচার আচরণ দেখো। আমি 3 দিন সময় দিলাম। পারুল 3 দিন পরে এসে এখানে রিপোর্ট দেবে যে ও অন্যরকম কিছু অনুভব করতে পারছে কিনা, মানে তোমার ভালোবাসাটা ও ফিল করতে পারছে কিনা, সত্যিকারে তুমি ভালো ওকে বাসছো কিনা। পারুলের রিপোর্টের উপর আমরা আমাদের ডিসিশন দেব। পারুলের রিপোর্টের উপর আমরা ডিসিশন দেব যে সন্তানের দায়িত্ব কে পাবে আর কে পাবে না, রাইট? রায়ান, পারুল, তোমরা দুজনেই আমার খুব উজ্জ্বল ছাত্রছাত্রী। আমি আশা করব যে রায়ান এবার সত্যি সত্যি নিজের কথার মান রাখবে এবং একজন ভালো স্বামী হিসেবে তুমি ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীর মন জয় করে নেবে। ইয়েস স্যার। ইউনিভার্সিটিতেও রায়ান বাসু কোনোদিন নিজের কমিটমেন্ট ফেল করেন, এখানেও করবেন। আই ক্যান অ্যাসিওর ইউ স্যার, এই 3 দিন বাদে আপনি রিপোর্ট কার্ড দেখে নিজেই আমাকে ডিস্টিংশন নিয়ে পাস করবেন। ওকে স্যার, উইশ মি লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। বলে তো গেল, কিন্তু এই ছেলের আদৌ মতি ফিরবে তো? দেখাই যাক এই 3 দিন রায়ান কি করে। ভালোবাসলেই তো আমাদের উদ্দেশ্য সফল, তাই না? এই যে রায়ান আর পারুলের মধ্যে একটা দূরত্ব, মনোমালিন্য সৃষ্টি হয়েছে, সেটা দূরে সরে যাক, সেটাই তো আমরা সবাই চাইছি। তাই জন্য তো মইনা তরিতাকে আমরা সাপোর্ট করছি। আর দেখো, রায়ানের মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটাকে উস্কানোর জন্য আমাদের পারুল যে সিঙ্গেল মোমেন্ট ডিসিশনটা নিয়েছে, সেটাকে তো আমরা ফুল অন সাপোর্ট করছি। এখন শুধু একটু রায়ান যদি আমাদের এফোর্ট দেয়, আর সেই এফোর্টের কারণে পারুলের মনে রায়ানের জন্য লুকিয়ে থাকা মান অভিমান যদি ধুয়ে মুছে যায়, তাহলে আমাদের থেকে খুশি আর কে হবে বলো? দেখলেন দেখলেন কেমন অভিনয়টা করলো? এবার আমি নিশ্চিত ও কেস জিতবার লিগে আধিক্যতা শুরু করে দিবে। আসুক না, ও আধিক্যতা কইতে আসুক। ওকে যদি আমি বলে বলে গোল না দিয়েছি, তাহলে আমার নামও পারুল চক্রবর্তী হয়। ও কি ভাবছে এটা কি? ও আমাকে নকল ভালোবাসা দেখাবে আর আমি গলে যাব? অত সহজ বিটি আমি আর লই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টুপিড পিপল। পারুলের ধারণা একদমই ভুল। মানে